রাত পোহালে দ্বিতীয় দফা শেষ দফার নির্বাচন প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, আর তারই মধ্যে বারবার সংবাদ শিরোনামে আসছেন যোগী রাজ্যের দবাং আইপিএস অফিসার, যিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন। গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতা তৃণমূল প্রার্থীর বাড়িতে। শুধুমাত্র তার বাড়ি এবং অফিস নয়, সেখানে তল্লাশি হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন তার পরিবারের লোকজনকে। আর আজ সকাল থেকেই তাকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাঁজোয়া গাড়ি নিয়ে ফলতার জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দবাং অফিসার অজয় পাল শর্মা। এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন সেই জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থীর অফিসের বাইরে। ঠিক কি চলছে সেখানে সরাসরি দেখব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রথমে দিব্যেন্দু সিংহকে ছবিটা দেখাতে বলবো, এবং ছবি দেখতে পাচ্ছ একেবারে প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফ এর যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতায় একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন, এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যে সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, একবারে তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন, এবং নেমে তাদের বাড়ি কোথায় সেই বাড়ির খোঁজে প্রায় শতাধিকের ওপরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ফলতার রাস্তায়, ফলতার যে জায়গায় আমরা রয়েছি শ্রীরামপুর গ্রাম থেকে বেরোলেন অবজারভার, এবং সেক্ষেত্রে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সামনেই হচ্ছে জাহাঙ্গীর খানের অফিস, এবং জাহাঙ্গীর খানের অফিস এবং সেই অফিসের কাছেই একেবারে এই গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, একজনকে নিয়ে যে জায়গায়, সেটা হচ্ছে কোন জায়গায় কোন স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, এবং কথা বলে যে বিষয় সেটা হচ্ছে স্থানীয়দের সঙ্গে কথা বলে কোন জায়গায় যাদের নামের তালিকা তৈরি তাদের বাড়ি কোথায় সেই বিষয়টা চিনছেন এবং সেই বিষয়টা জানছে। সরাসরি ছবিটা পিছন দিকে আমার সহকর্মীকে দেখাতে বলবো, সরাসরি যে জায়গায় ছবিটা দেখাতে বলবো। দূরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী গোটা রাস্তা জুড়ে, এবং অজয় পাল শর্মা তিনি রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আইজি রয়েছেন থেকে নামের তালিকা তৈরি করেছেন যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, এবং একেবারে তাদের খোঁজে তাদের বাড়ির পথে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মার্কসম্যান, যেটা হচ্ছে সাজোয়া যে গাড়ি জম্মু কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে, সেই গাড়ি নিয়ে বাহিনী এই মুহূর্তে একেবারে জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী ফলতার তার অফিসের সামনে এসে যে গ্রামগুলো রয়েছে তার অফিসের পাশে, সেই গ্রামগুলো কিন্তু প্রবেশ করেছে। একেবারে দেখতে পাচ্ছ এই গাড়িতে আবারও উঠেছেন অজয় পাল শর্মা এবং কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের আইজি গাড়িতে উঠেছেন। উঠে বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে যে রাস্তা রয়েছে, এই যে রাস্তা ফলতার রাস্তা, সেই রাস্তায় ওনারা রয়েছেন। আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাচ্ছেন, এবং একবার নামের তালিকা তৈরি করেছেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা হচ্ছে কি, সেই অভিযোগটা হচ্ছে যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ, এবং যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ সেই মতো কিন্তু তাদের খোঁজে বাহিনী সামনেই হচ্ছে জাহাঙ্গীর খানের যে অফিস, সেই অফিসের একেবারে কাছেই শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছিলেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাহিনী, এবং বাহিনী একেবারে প্রবেশ করে বাহিনী সোজা হেঁটে এগোচ্ছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে, এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে একেবারে ফলতার যে রাস্তা সেই রাস্তায় আজকে আবারও দেখতে পাচ্ছি আইপিএস উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা তিনি কিন্তু নেমেছেন। এবং এই একেবারে যে কথা বলছিলাম, সামনেই জাহাঙ্গীর খানের অফিস, এই যে অফিস দেখতে পাচ্ছ, যে অফিসের সামনে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। যে অফিস এবং জাহাঙ্গীর খানের বাড়িতে গতকালকে অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছিলেন, সেখানে চলে গিয়েছিলেন, এবং এখানে একেবারে যেটা তৃণমূল কংগ্রেসের যে অফিস, যে পার্টি অফিস, সেইখানে কিন্তু জাহাঙ্গীর খানের যে অফিস, সেই অফিসের সামনে এসে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে যাচ্ছে অজয় পাল শর্মা। কেন্দ্রীয় বাহিনী বিশাল একটা বাহিনীকে সঙ্গে করে নিয়ে মূলত তারা একটা নামের তালিকা তৈরি করেছেন। যে নামের তালিকা তৈরি করে যে বিষয় সূত্রে খবর সেটি হচ্ছে যে যারা
ধূমপাকে সব মিথ্যা বলছে, প্রমাণ দেখা যদি দম সব মিথ্যা বলতে। অজয় শর্মার যদি দম থাকে একটা প্রমাণ দেখা। আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, একটা প্রমাণ দেখা। ও যদি দম থাকে তৃণমূল কর্মীরা কিন্তু দেখাচ্ছে জয় বাংলা। একেবারে সামনে সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন অজয় পাল শর্মা। অন্যদিকে জাহাঙ্গীর খান অফিসের বাইরে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মার, সেই গাড়ি আসছে যে বাহিনীর সামনে। তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, নেমে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন মিথ্যে কথা বলা হচ্ছে বলে। চলবে না, তৃণমূল কর্মীরা একেবারে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে জাহাঙ্গীর খান, তিনি নিজে জাহাঙ্গীর দা বলা হচ্ছে অনেক তাদের এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঘাটি। কাকে? হ্যাঁ, সবাই দেবে। জয়। একেবারে বলা হচ্ছে ভয় দেখাচ্ছে। এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না। জাহাঙ্গীর খান তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে তার অফিস মাটি মমতা যে মাটি, জোড়াবুল চেনের মাটি, এখানে চমকানো যাবে না। ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ। হ্যাঁ, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অভিযোগে ধমক দিচ্ছে, চমক দিচ্ছে এলাকায় গিয়ে। আমরা দেখতে পাচ্ছি আবার অবজারভারদের যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে একেবারে যে জায়গা সেটা হচ্ছে যে বেরিয়েছে একেবারে জাহাঙ্গীর খান অফিসের সামনে থেকে আরো কিছুটা রাস্তায় এগিয়েছে এবং সেখানে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিয়ে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে। এবং যে জায়গায় অজয় পাল শর্মা তিনি গাড়িতে, এবং সেখানে কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি একেবারে এইরকম সাজুয়া যে গাড়ি, সেই গাড়ি নিয়ে রাস্তায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, এখানে যিনি দাবাং অফিসার বলে পরিচিত উত্তরপ্রদেশে, সেই অজয় পাল শর্মা তিনি এসছেন নামের তালিকা নিয়ে একেবারে। অন্যদিকে জাহাঙ্গীর খান তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে একেবারে এই যে কনভয়, সেই কনভয়ের সামনে। সেখানে জাহাঙ্গীর খান তিনি বেরিয়ে পড়ে আবারও কিন্তু তারা রওনা হয়েছে অন্য ঠিকানায়, যাদের যে নামের তালিকা তৈরি করেছে সেই উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.